প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5/3 সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5/3 3 নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে বলা আছে ab * px + qy প্লাস a² qx + p² qy। আমরা ab দ্বারা এই px এবং px + qy কে গুণ করব। ab কে px দ্বারা গুণ করলে হয় ab px প্লাস ab qy প্লাসে প্লাস a² qx আর প্লাস p² qy যা আছে তা বসিয়ে যাবে। এখানে একটা বিষয় দেখো, এই পাশে ab px আছে, এখানে আছে a² qx। আমরা ax যেখানে আছে এরকম দুইটা রাশিকে একসাথে করছি, একটু সাজিয়ে লিখছি। আর অবশিষ্ট বাকি থাকে প্লাস ab qy আর থাকে b² py। এখানে একটা বিষয় দেখো, a² মানে দুইটাই, আর এখানেও আছে, অর্থাৎ a এর সূচক বা ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে 2, এখানে এর পাওয়ার হচ্ছে একটা a আছে, এখানেও a আছে, এখানে x আছে, এখানে x আছে, তার মানে a আর x কমন নিতে পারি। a আর x কমন নিলাম, বাকি থাকে bp প্লাস এখানে তো একটা a কমন নেওয়া গেছেই, আরো একটা a আছে প্লাস x তো কমন গেছেই, আর q বাকি থাকে, অর্থাৎ bp প্লাস aq থাকে প্লাস এখানে b আছে y আছে, এখানেও b আছে y আছে, এখান থেকে by কমন নিলাম আর থাকে aq প্লাস b দুইটা থেকে একটা কমন নিলাম আর একটা b থাকে আর p থাকে। মনোযোগ দিস। যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনীর 5/3 6 নাম্বার এবং 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কের সমাধান করব। আসো, 5 নাম্বার অঙ্কে বলা আছে 9a² - 4b²। দেখো 9 একটা বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, আর এর উপরে স্কয়ার আছে, আবার এর উপরে স্কয়ার আছে। এখানে চলক হচ্ছে a আর b। এর ঘাত বা সূচক হচ্ছে 2, এই ঘাত বা সূচক হচ্ছে 2। আমরা সহজে লিখতে পারি 3a² আর 3a হোল স্কয়ার লিখলে স্কয়ারটা 3 এর উপরেও আছে, এর উপরেও আছে, তার মানে 3 × 3 = 9 আর a²। এইভাবে 2b লেখা হোল স্কয়ার দিলে 2 × 4 b², অর্থাৎ এটা a² মানে b² সূত্র হয়। আমরা জানি a² মানে b² সমান কি a প্লাস b a মাইনাস b। তোমরা চাইলে আমার 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক প্রয়োজন হলে আগের ভিডিওতে আছে। তো a² মানে b² সূত্র হচ্ছে a প্লাস b টু a মানে b।